ঈমান বৃদ্ধির 2 নম্বর কারণ আমি বললাম সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা। আমাদের উচিত সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে গাছ তৈরি করেছেন, আল্লাহ তাআলা সমুদ্র বানিয়েছেন, নদী নালা বানিয়েছেন, মাঠ পাহাড় পর্বত সবকিছু বানিয়েছেন, এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার রয়েছে। ঈমান বৃদ্ধির 3 নম্বর কারণ হচ্ছে নেক আমল করা। জোরে বলেন, কি করা? নেক আমল করা। আপনি যখন সৎ আমল করবেন, নেক আমল করবেন, আপনার ঈমান আপনার অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নেক আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমান বৃদ্ধি হয়। এজন্য আমরা নেক আমল করব। যখন আপনি দান সদকা করবেন, কোন অসহায় মানুষকে দান করবেন, আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে, মনের মধ্যে এক প্রকার শান্তি থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়ালে, তাদের খেদমত করলে, তাদের ত্রাণ দিলে, তাদের আপনার কিছু যদি আপনি দান করেন, তাদের স্বাবলম্বী করার জন্য কিছু করলেন, অটোমেটিকলি আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন দান সম্পর্কে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। দান সাদকা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। এই জন্য আমরা দান করব, দান সাদকা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। শুনুন মুসলমান ভাইরা আমার, নেক আমল অনেক মাধ্যমে করা যায়। অর্থনৈতিক নেক আমল, শারীরিক নেক আমল। ইসলামের মধ্যে অর্থনৈতিক ইবাদত রয়েছে, আপনার শারীরিক ইবাদত রয়েছে। নামাজ আদায় করবেন, এটা শারীরিক ইবাদত। রোজা রাখবেন, রমজানে রোজা রাখবেন, শারীরিক ইবাদত। কিন্তু যখন আপনি হজ করতে যাবেন, এটা শারীরিক ইবাদতের পাশাপাশি অর্থনৈতিক ইবাদত। আপনি যাকাত দিবেন, যাকাতটা অর্থনৈতিক ইবাদত। এইভাবে আপনি যত ইবাদত করবেন, নেক আমল করবেন, দান সদকা করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঈমান কিন্তু বৃদ্ধি পাইতে থাকবে। তাহলে অনেকগুলো আমলের মধ্যে 3টা আমল আমি বললাম যেটা আপনার ঈমান বৃদ্ধি পায়। তার মধ্যে একটা, প্রথমটা বলেছি জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, জানা, যে কোনো বিষয়ে জানা। আমার প্রত্যেকটা বিষয়ে আমার জানার দরকার রয়েছে। মূল ধারণা যেটা বেসিক, প্রতিটা বিষয়ে বেসিক ধারণা আমার থাকতে হবে। প্রত্যেকটা মানুষের থাকা প্রয়োজন। বেসিক বিস্তারিত জানার দরকার নেই, কিন্তু মূল থিমটা কি, বেসিকটা কি, এই বেসিক সারমর্মগুলো জানার দরকার। জ্ঞান অর্জন করলে ঈমান বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে সৃষ্টি জগৎ সম্পর্কে আমাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। যে আসলে এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে সারা বছর ফল আসে না। আপনার একটা সিজনে, একটা মৌসুমে, গ্রীষ্মকালের সময় ফল আসে, আমের মধ্যে ফল আসে, কিন্তু সারা বছর তো আসে না। এরপরে আপনার গবেষণা করলেন, যে একজন এরকম গবেষণা করতে করতে আপনার এরকম গবেষণা করতেছে, তো উনি শুয়ে আছে আপনার বট গাছের নিচে শুয়ে, উনি চিন্তা করতেছে যে আল্লাহ এটা কাজ করছে, এত বড় বট গাছ, এত বড় ডালপালা, বাতাস ঠিক লাগছে, বাতাস লাগছে, সবই ঠিক আছে, কিন্তু এত বড় বট গাছে এইটুকু ফল, এটা আল্লাহর মনে ঠিক হয় নাই। নাউজুবিল্লাহ। সে গবেষণা করতেছে, এটা বেমানান হয়েছে যে এত বড় বট গাছে সামান্য একটু ছোট ছোট ফল, এটা আসলে মানায়নি, ঠিক হয়নি। তো কিছুক্ষণ পরেই আপনার লোকটি শুয়ে আছে, কিছুক্ষণ পরে একটা পাখি ঠোক মারার ফলে একটা বটের ফল তার নাকের পর চলে আসছে, নাকের পর আসছে। তখন তাৎক্ষণিক সে চিন্তা করতেছে, সর্বনাশ, এই বট গাছে যদি তালের মতো ফল থাকতো, কাঁঠালের মতো ফল থাকতো, তাহলে ওই ফলটা আমার নাকে পড়তো, আমার নাক কি থাকতো? থাকতো না, থাকতো। নাক কিন্তু ফাইটে শেষ হয়ে যেত, রক্ত বের হয়ে যেত। চিন্তা করতেছে তে আসলেই তাই। এই যে কদুর গাছ দেখেন, এটা লতা পাতার মতো চিকন গাছ, কিন্তু এই বড় বড় কদুর। আমি একদিন দেখলাম যে আপনার একটা জাত বের হয়েছে কদুর, 9 ফিট থেকে 10 ফিট মনে করেন কদু হবে। তার মানে মানুষ 5 ফিট 5 ইঞ্চি, আমাদের ডবল, মানুষেরও ডবল কদু হবে।
জানালা দিয়ে অনেক উঁচা করে দিতে হবে, 9-10 ফিট কদু, তাহলে একটা কদু একটা পরিবার কয় অর্থ খাবে? 10 দিন আরামে ছেলে দেয়, 10-20 দিন আরামে ছেলে দেয়। তাহলে এইরকম গবেষণা করবেন যে আসলে এগুলো কিন্তু গবেষণার ফসল। আগে এক বিঘে বই কয় মন ধান হতো? আউশ ধান আর আমন ধান বলতাম, সামান্য কয়েক মন ধান হতো, কিন্তু মানে পারিশ্রমিক করতো না। আর এখন এই ইরির আবাদ এসে একটা ভুঁই থেকে, 1 বিঘা ভুঁই থেকে আপনার 40 মন 50 মন ধান হচ্ছে না, এরকম কিন্তু ধান হচ্ছে। তো এটা কিন্তু গবেষণার ফসল। চিন্তা ভাবনা করতে বলা হয়েছে সৃষ্টি জগৎ নিয়ে, সৃষ্টি নিয়ে। এজন্য চিন্তা ভাবনা করলে আল্লাহ পাক অটোমেটিক তার ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর বলেছিলাম নেক আমল করতে হবে। যদি কেউ নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 3টা শুনলাম ঈমান বৃদ্ধির কারণ। এখন আমরা জানবো ঈমান হ্রাস, ঈমান কমে যাওয়ার কারণ কি কি। এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো আমরা করলে ঈমান হ্রাস পাবে, ঈমান কমে যাবে। তার 1 নাম্বার হচ্ছে অজ্ঞতা। 1 নাম্বার কি? অজ্ঞতা। মানে সব বিষয়ে অজ্ঞ, মানে জানেনি, মানে কিছু জানার চেষ্টাও করেনি, কি জানে না তাও জানে না, এরকম মানুষও কিন্তু আছে। মানে ও জানে না কি, ও সেটিও জানে না। এজন্য অজ্ঞতা আমাদের থাকা যাবে না। যে কোনো বিষয়ে আমি জানিনি, জিজ্ঞেস করে নিব, জানার চেষ্টা করব, অজ্ঞতা থাকা যাবে না। ঈমান হ্রাস পাওয়ার প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা। 2 নম্বর হচ্ছে আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া। আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি আমি গাফেল থাকি, তাহলে ঈমান আমার কমে যাবে। এজন্য আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে হবে সবসময়। নামাজ কালাম পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আমলের সঙ্গে থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দিক, সকলে বলে আমিন। 3 নম্বর হচ্ছে পাপ ও গুনাহে লিপ্ত হওয়া। মানুষ যখন পাপ কাজ করে, গুনাহের কাজ করে, তখন তার ঈমান কমতে থাকে, হ্রাস পায়। যখন মানুষ পাপ কাজ করে, গুনাহের কাজ করে, তখন মানুষের ঈমান কি হয়? কমতে থাকে। কি হয়? কমে যায়। এজন্য এটা থেকে আমরা বিরত থাকি। 4 নম্বর হচ্ছে নফসে আম্মারা, খারাপ নফস, খারাপ আত্মা। আমি এর আগে বলেছিলাম যে মানুষের নফস 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। নফসে মুতমাইন্না, যে নফস, যে মানুষটা সবসময় ভালোর কাজ করে, দান সাদকা করে, নামাজ কালাম করে, ভালো উপদেশ দেয়, আরেকজনের উপকারে এগিয়ে যায়, উপকার করে, ওর কাজে হচ্ছে ভালো চিন্তা, পজিটিভ চিন্তা এবং ভালো কাজ করা। এটা হচ্ছে নাফসে মুতমাইন্না, সর্বশ্রেষ্ঠ নাফস। 2 নম্বর হচ্ছে নাফসে লাওয়ামা, মিডিয়াম, অর্থাৎ অনেক সময় ভালো কাজ করে, আবার খারাপ কাজও করে, মারামারিও করে, আবার দান সাদকাও করে, খারাপ কাজও করে, ভালো কাজও করে। ভালো খারাপের সংমিশ্রণ যেটা নাফস, সেই আত্মা, সেই মানুষকে বলা হয় লাওয়ামা। আর নাফসে আম্মারা হচ্ছে পাপিষ্ঠ আত্মা, যে গুনার কাছে অভ্যস্ত, গুনাহ করতে ভালোবাসে। এমন আম্মারা নফস যদি হয়ে যায়, গুনাহে যদি মহব্বত বেড়ে যায়, গুনার কাজ ভালো লাগে, করি বেশি বেশি, তাহলে আমার ঈমান হ্রাস পাবে, তাহলে ঈমান কমে যাবে। এজন্য ঈমান বাড়ানোর জন্য নেকির কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর হচ্ছে শয়তানের অনুসরণ করা। শয়তানের অনুসরণ যারা করে, এই কাজটা, শয়তানের অনুসরণ করলে ঈমান হ্রাস পায়, ঈমান কমে যেতে থাকে। 6 নম্বর দুনিয়া ও দুনিয়ার ফিতনায় নিপতিত হওয়া। দুনিয়ার ফিতনার মধ্যে যদি আমি জড়ায় যাই, বিভিন্ন ফিতনায় জর্জরিত আমাদের দেশটা, এই ফিতনার মধ্যে যদি আমরা নিমজ্জিত হই, তাহলে আমাদের ঈমান হ্রাস পাবে। যে কোনো ফিতনায় আপনি চলে যাবেন, ফিতনায় পতিত হলে আপনার আমার ঈমান হ্রাস পাবে। 7 নম্বর হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ হলে ঈমান কমে যায়, অর্থাৎ সঙ্গ দোষে লোহা ভাসে। আর প্রবাদ বলি না, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ সৎ হতে হবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গটা সৎ হতে হবে। আমাদের সঙ্গ, বন্ধু বান্ধব নির্বাচনেও আমাদের বিচক্ষণতার পরিচয় দিতে হবে, যাতে আমার চাইতে আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু ভালো হয়, সে হনেস্ট হয়, সে মানে সাবলীল ভাষায় কথা বলবে, তার চলাফেরা খুব ভালো, হাই কোয়ালিটির, মানসম্মত, রুচিশীল, সব বিষয়ে কোয়ালিটি সম্পন্ন বন্ধু নির্বাচন করব।
আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও, আমাদের সন্তান ছোট ভাইদের ক্ষেত্রেও আমরা এদিকে খেয়াল রাখবো যে আমার ছোট ভাই ও মেশে কার সঙ্গে ওর ওঠা বসা, বন্ধুত্ব কার সঙ্গে বিকালের সময় টাইম পাস করে, এটা কিন্তু খেয়াল করতে হবে। আমার সন্তান, আমার ছেলে তার বন্ধু কাকে বানিয়েছে? সে কোনো টুকাইকে কি বন্ধু বানিয়েছে, না যে ছেলেটা ভালো, সভ্যভাষী, সৎভাষী এবং আপনার লেখাপড়া করে, সমাজের মধ্যে ভালো, সবাই ভালো বলে, ভালো ফ্যামিলির ছেলে, এই সমস্ত ছেলেদের সঙ্গে যাতে আমার সন্তান বন্ধুত্ব স্থাপন করে, এদিকে কিন্তু আমার খেয়াল রাখতে হবে। এজন্য সর্বশেষ 7 নম্বর যেটা বললাম, সঙ্গ, অসৎ সঙ্গের কারণে আপনার ঈমানটা কমে যায়।